জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল এনসিপি, তাই না? এনসিপি দল, তাদের একটা এই যে পোস্ট দেখলাম এখানে, এটা কি আসলেই তাদের পোস্ট কি নাকি জানে। তো তারা কি পোস্ট করছে, এই নাগরিক পার্টির সকল ছাত্র ভাইরা ঢাকায় মুভ করেন, এই নব্য ফ্যাসিবাদীর গদি নাড়িয়ে তারপরই আমরা ঘরে ফিরব। তার মানে আবারও তারা একটা আন্দোলনের ডাক দিচ্ছে, এবং এই যে বিএনপি নামক যে দলটা ক্ষমতা আছে, কয়েকদিন আগে ইলেকশনে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসছে, এখন তাদেরকেও এরা ফ্যাসিবাদী বলে আখ্যায়িত করছে। তার মানে বোঝাই যাচ্ছে এরা একটাই শব্দ শিখছে, সেটা হলো ফ্যাসিবাদ। বাট এদের আসলে জানে না যে ফ্যাসিবাদ আসলে কী জিনিস। বাট গত 1.5 বছরের অধিককাল ধরে এই এনসিপির এই পোলাফাইনদের কর্মকাণ্ড আচার আচরণ দেখে মানুষজন কিন্তু বাংলাদেশের খুব ভালোভাবেই বুঝতে পারছে যে বেসিক্যালি আসলে কারা ফ্যাসিস্ট। এদের চাইতে ভয়ঙ্কর ফ্যাসিস্ট কিন্তু আর দুনিয়াতে নেই। গত 1.5 বছর ধরে এই ইলেকশনের আগ পর্যন্ত সারা দেশব্যাপী এরা যে কী তাণ্ডব চালিয়েছে, এদের বিরুদ্ধে কেউ কথা বললে, কোনো সংবাদপত্রে কোনো কিছু প্রকাশ করলে সাথে সাথে সেখানে গিয়ে আক্রমণ করতো, কত মানুষকে যারা পিটিয়ে মারছে, তাই না? তো এখন এরা অন্যদেরকে ফ্যাসিস্ট বলে। চিন্তা করে দেখছেন, বাংলাদেশের মানুষদেরকে বারবার বোকা মনে করে যে বাংলাদেশের মানুষদেরকে ডাক দিলে এরা সাথে সাথে চলে আসবে। এই যে ভাতি যারা তোমরা এই যে ডাক দিচ্ছ, ভালো কথা, দেখো নতুন ফ্যাসিবাদ তোমাদের কাছে হাজির হয়ে গেছে, এখন এদের উৎখাত করতে পারো কিনা। বাট তোমরা একবারও চিন্তা করে দেখছো যে তোমাদেরকে নিয়ে দেশের মানুষ এখন কীভাবে। এখন বাংলাদেশের মানুষ কিন্তু খুব আফসোস করে যে তোমাদের ফাঁদে পাড়া দিয়ে এই যে শেখ হাসিনাকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, এবং বাংলাদেশে কিন্তু গজব শুরু হয়ে গেছে, তাই না? আজকে বাংলাদেশে তেলের অভাব, বিদ্যুতের অভাব, মানে সব কিছুর অভাব, কিন্তু বাংলাদেশের মানুষ এটা ঠিকই এটাই বিশ্বাস করে শেখ হাসিনা থাকলে এই অবস্থা হতো না। অতএব এইরকম একটা অবস্থায় তোমরা ডাক দিচ্ছ এই বিএনপিকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করে। আমরা দেখতে চাই যে কি তোমাদের ডাকে কয়জন এবার আসে। আগের বার তো ওই ডিপ স্টেটের টাকা পয়সা নিয়ে, তারপরে যে কোনোভাবে হোক ডিপ স্টেট বাংলাদেশের সেনাবাহিনী সহ আরও অনেক লোকজনকে ম্যানেজ করেছিল অনেক টাকা টোকা দিয়ে। সবাই তোমাদের পিছনে সামহাও চলে গেছিল। আর তোমাদের কাছে ছিল কি, ওই যে অস্ত্র, স্নাইপার রাইফেল, না? ওইগুলো দিয়ে গুলি করে নিজেদের সহকর্মীদেরকে হত্যা করে বাংলাদেশের মানুষদেরকে বোকা বানিয়েছিল, ব্ল্যাকমেল করেছিল ইমোশনালি। অতএব এক পর্যায়ে তারা রাস্তায় নামছিল। এখন তারা কী জন্য নামছিল কে জানে। বাংলাদেশের মানুষেরা তো আবার ওই যে সুখে থাকলে ভূতে কিলায়। কিন্তু বেসিক্যালি তো জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করায় রাস্তায় নামানো হয়েছিল। মূল আন্দোলনকারী তো ছিল জামাত শিবির, আর তোমরা ছিলে জামাত শিবিরের ফ্রন্ট লাইনের সৈনিক। তো ভালো কথা, 15-16 বছর ধরে শেখ হাসিনা ক্ষমতা ছিল, সে চলে গেছে। এরপরে তোমরা তো 1.5 বছর ধরে প্রচণ্ড গতিতে, মানে প্রচণ্ড ত্রাস সহকারে বাংলাদেশে রাজত্ব করছো, এবং তোমরা যে কীভাবে নিজেদের পকেট ভর্তি করেছো সেটা কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে। এমন না যে তারা দেখেনি, তারা জানে যে তোমরা এখন শত শত কোটি না, হাজার হাজার কোটি টাকার মালিক। তো যাদেরকে তোমরা ব্যবহার করেছিলে যে ছাত্র, তারা কিন্তু এখন রাস্তায় ফ্যা করে ঘুরে বেড়ায়। এখন চা পানি খাওয়ার পয়সাও কিন্তু তাদের পকেটে নাই। তো এই মতো অবস্থায় তারা কি বুঝে গেছে না যে তোমরা তাদেরকে ব্যবহার করছিলে? সুতরাং এখন তোমরা ডাক দিলে লোকজন আসবে, তোমরা এই স্বপ্ন সুখে এখনও আসো। 10 জন লোকও তো তোমাদের ডাকে আসবে না। আর তারপরেও যে 2-4-5 জন আসবে, সেগুলোর অনেক টাকা দিতে হবে, টাকা ছাড়া কেউ আসবে না। আর তোমরা এখন তো চিন্তা করছো যে আয়পাতি করছো, ভবিষ্যতে আর আমার এসে থাকবা, সেখান থেকে তো পয়সা খরচ করতে চাইবে না, তাই না? এখন তো আর মোহাম্মদ ইউনূস নাই যে তোমাদেরকে সরকারি টাকার ব্যবস্থা করে দিবে, যে টাকা দিয়ে হয়তো তোমরা এই খরচ টরচ করবে না, সেটাও তো নেই। তো হঠাৎ করে তোমরা এই ধরনের ডাক কী কারণে দিলে? ও, তোমাদের ওই যে 2 জনকে ফিটাইছে, তাই না? একটা হলো কি ওই মোসাদ্দেক, আর একটা হলো জুবায়ের। ওই যে শাহবাগে তাদেরকে ধরে পিটাইছে, শাহবাগ থানার মধ্যে, না? ছাত্র দল। তা
এটা কি তাদের জন্য প্রাপ্য ছিল না? ওরা কতজন মানুষকে এ পর্যন্ত পিটাইছে এবং হত্যা করছে। এবং অতঃপর এখন যে বিএনপি ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে সারাক্ষণ বিষোদ্গার করে, তাদের সিনিয়র নেতাদের নামে, তারেক রহমানের নামে, তারপরে বেগম খালেদা জিয়ার নামে, এমনকি তারেক রহমানের মেয়ে জাইমার নামে তোমরা যে সমস্ত অশ্লীল অশালীন কথাবার্তা এই গত 2 মাস ধরে বলে গেছো, আমার তো মনে হয় যে বিএনপি এবং তার ছাত্রদল অনেক ধৈর্য ধরছিল। এবং আমরা তো বিস্মিত হচ্ছিলাম যে তোমাদেরকে ধরে না কেন, তোমাদেরকে এইভাবে লম্বা লম্বা কথা বলা, অশ্লীল কথাবার্তা বলার সুযোগ দিয়ে যাচ্ছে। তো এখন যেটা মনে হচ্ছে যে তারাও আসলে চাচ্ছিল যে তোমরা আসলে অসভ্য কিছু পোলাপান ছাড়া যে আর কিছুই না, সারা দেশের মানুষের কাছে সেটা আগে তুলে ধরা, যাতে করে তোমাদের উপরে হামলে পড়লে পাবলিক যেন কোনোভাবেই তোমাদের প্রতি সহানুভূতিশীল না হয়। এখানে যে তোমাদের 2টাকে ধরে পিটাইছে, তাই না? মেরে তো ফেলে নেই, তোমরা তো মেরে ফেলছো, কিন্তু এরা তো মেরে তো ফেলে নেই, বেঁচে তো আছে, খুব বেশি আহত হয়েছে তাও তো মনে হয় না। তো এদেরকে এই যে এই জোবায়ের আর মোসাদ্দেককে পিটানোর পরে খেয়াল করে দেখছো সোশ্যাল মিডিয়াতে মানুষজন কী পরিমাণে খুশি? একবার দেখছো খেয়াল করে? মানুষজন কিন্তু ভীষণ খুশি। আর তোমাদের অন্য আরও যে কয়টা আছে না, সে কয়টারেও যদি ওই একইভাবে মাছ দিত তাহলে দেশের জনগণ আরও খুশি হতো। দেশের জনগণ তোমাদের প্রতি এতটাই বিক্ষুব্ধ, তোমাদের কোনো আইডিয়াও নাই। কারণ তোমাদের পাল্লায় পড়ে বাংলাদেশের জনগণের অর্থাৎ অভিভাবকদের ছেলেফেলেরা যে উচ্ছন্নে গেছে, এটা তো মা বাবারা দেখতে পাচ্ছে। তারা লেখাপড়া করে না, কিছু করে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় না, পড়াশুনো করে না, সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায়, চাঁদাবাজি করে, মানে যাদের কোনো ভবিষ্যৎ নেই। মানে তোমরা তো একটা প্রজন্মকে পুরো ধ্বংস করে তারপরে বাংলাদেশকে ছেঁড়া ভেড়া করে দিয়েছো। তো এইটাকে দেশের মানুষ দেখছে না? প্রত্যেক মা বাবাই তো তার সন্তানকে ভালোবাসে, তাই না? এবং চায় যে তার সন্তান যেন ভবিষ্যতে ভালো কিছু হয়। কিন্তু তোমাদের পাল্লায় পড়ে গত 1.5 বছরে এদের পুরো ভবিষ্যৎ ঝরঝরা। এরা না জানে লেখাপড়া, না আছে এদের কোনো যোগ্যতা, এবং কোনো যোগ্যতা তারা অর্জন করেও নি। অর্থাৎ ভবিষ্যতে এদের লাইফ কিন্তু পুরো ঝরঝরা। তো এদের পিতামাতারা এগুলো দেখছে না, তারা তো এখন আফসোস করে, হায় হায় আমার ছেলেফেলেগুলো কী হয়ে গেল, কী ছিল আর কি হলো, এবং সেটার জন্য পুরোপুরি দায়ী করে তোমাদেরকে। আর এখন ডাক দিচ্ছ ছেলেফেলেরা ঢাকায় মুভ করো, তোমরা বললেই মানে ঢাকায় মুভ করবে না। আর বেশি ফাজলামি করলে ওই ছাত্রদল আর যুবদল আছে না, তোমাদের বাকিগুলারও সাইজ করে দিবে। এবং এটা তো তোমাদের অনেক ভাগ্য ভালো যে 2টাকে ধরছে, জানে মারেনি, বাঁচিয়ে রাখছে, তাই না? কিন্তু আর বাড়াবাড়ি করলে পরবর্তীতে জানে বাঁচিয়ে রাখবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। অর্থাৎ তোমাদের পাপের কিনারা 16 কলা পূর্ণ হয়ে গেছে। এখন তোমরা যে মগের মূল্যকে রাজত্ব কায়েম করে মানুষেরকে কষ্ট দিয়েছো, তার প্রতিফল পাওয়ার টাইম কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং সেটা শুরু হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, ভালো কথা, ডাক দাও আন্দোলনে, দেখি তোমাদের পিছনে কতজন লোক আসে, আমরা দেখতে চাই। ধন্যবাদ।